হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কলকাতা পুলিশের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে টোটাল শূন্যপদ থাকছে 225টা থাকছে টোটাল শূন্যপদ। আর বয়সসীমা অত্যন্ত ভালো রয়েছে, 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আজকে আলোচনা করব কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিভাবে নোটিশটা ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। তো সবার আগে দেখো, নোটিশ তোমাদের ডাউনলোড করার জন্য কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটা রয়েছে kolkatapolice.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখো একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে গিয়ে ক্লিক করবে। তো দেখো 3 ডটে ক্লিক করার পরে এখানে রয়েছে বুলেটিন বোর্ড বলে একটি অপশান রয়েছে, এখানে এসে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো সবার প্রথমেই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডো for the post of 225 data entry operators shall be open WEF 15/3/2024, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 4/4/2024। মানে তোমাদের এখানে ডেটা এন্ট্রি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশান মার্চ মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। আর তোমাদের এখানে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে। তো এখানে দেখো রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে গিয়ে ক্লিক করলে তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। তো নোটিশটা ডাউনলোড করে নেব। তো এই রয়েছে অফিসিয়াল নোটিশ, যেখানে তোমাদের বলা হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার পুলিশ, কলকাতা। তো এখানে রয়েছে দেখো অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ, যেখানে তোমাদের এটা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। আর নোটিশ রিলিজ করা হয়েছে 8 তারিখে, মার্চ মাসের 8 তারিখে। তো এখানে বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য 225 পোস্ট, নাম্বার অফ পোস্ট অন ডাটা এন্ট্রি অপারেটর। মানে তোমাদের এখানে 225টা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের পার মান্থ স্যালারি থাকবে 1600 টাকা করে, পার মান্থ স্যালারি থাকবে। 225টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। তো এখানে এডিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে Candidates should have to skill to read and write in Bengali and must possess good typing skill for data entry purpose। মানে তোমাদের এখানে কিন্তু বাংলা ভাষাটা ভালোভাবে পড়তে লিখতে জানতে হবে, আর সাথে এখানে তোমাদের কিন্তু টাইপিং স্কিল থাকা চাই। ডেটা এন্ট্রি পারপাসের জন্য অবশ্যই কিন্তু একটা ভালো টাইপিং স্কিল তোমাদের থাকতে হবে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওরের মধ্যে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন হ্যাজ to be made through online made using the following link only। মানে তোমরা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, আর সেটা শুধুমাত্র কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মার্চ মাসের 15 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 4 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে দেখো, ইউআর ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 100টা, এসসিতে রয়েছে এখানে 50টা, এসটিতে রয়েছে 14টা, ওবিসি এতে রয়েছে 22টা, ওবিসি বিতে রয়েছে 16টা, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 23টা। তো ইউআর ক্যাটাগরিতে ক্ষেত্রে বলা হয়েছে এজ লিমিট, তোমাদের যাদের 1984 থেকে 1906 মধ্যে জন্ম তারা আবেদন করতে পারবে, মানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ইউআর ক্যাটাগরিরা। আর এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে বলা হয়েছে যাদের জন্ম 1979 থেকে 2006 মধ্যে জন্ম তারা আবেদন করতে পারবে, মানে 45 বছর বয়স পর্যন্ত এসসিরা আবেদন করতে পারবে, এসটিরা আবেদন করতে পারবে। ওবিসিরা তোমরা এখানে 1981 থেকে 2006 মধ্যে যাদের জন্ম
তারা আবেদন করতে পারছো। মানে যাদের এখানে 43 বছর বয়স তারা এখানে আবেদন করতে পারবে। 43 বছর বয়স পর্যন্ত ওবিসিরা আবেদন করতে পারবে, মানে তোমরা বয়সে কিন্তু ছাড়ও পেয়ে যাচ্ছ। তো দেখো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করার আগে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। আর বলা হয়েছে শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে, এছাড়া আর কোনোভাবে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না। তো দেখো অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলা হয়েছে। তোমাদের এখানে পাসপোর্ট সাইজের কালার ফটোকপি আপলোড করতে হবে, সেটা তোমাদের 4 সেমি থেকে 3 সেমি সাইজ থাকতে হচ্ছে হাইট ওয়েট। আর তারপরে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, আধার কার্ড, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে। তারপরে লাস্ট কোয়ালিফিকেশান যা আছে তোমাদের এক্সামিনেশন সার্টিফিকেট আপলোড করতে হবে, সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলতে এখানে তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারো অথবা মাধ্যমিক পাশের সার্টিফিকেট আপলোড করতে পারো, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যদি থেকে থাকে, ভোটার কার্ড, রেশন কার্ড অথবা এছাড়া অন্য যে কোনো অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করতে পারো, ইনকাম ট্যাক্স তোমাদের যে আছে ইনকাম সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। আর বলা হয়েছে কোনো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি জমা পড়ে সেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে প্রিন্ট আউট করে রাখবে, তোমরা যেই ফর্মটা যে ফিল আপ করছো সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে। আর এখানে বলা হয়েছে লাস্ট ডেটের পরে কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেই, কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রাখা হয়নি। তাই এখানে কিন্তু ইউআর ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট কারোর ক্ষেত্রেই কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। তো এখানে বলা হয়েছে দেখো কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে একটা রিটেন টেস্টের জন্য কল করা হবে। রিটেন টেস্টে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের এখানে একটা ইন্টারভিউ আর প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু করানো হবে। প্র্যাকটিক্যাল টেস্টে বলা হয়েছে তোমাদের কম্পিউটারের উপরে টাইপিং স্পিড করানো হবে, দেখা হবে। যেখানে বলা হয়েছে ইংলিশে টাইপিং স্পিড থাকবে 30 ওয়ার্ড পার মিনিট, ইংলিশে টাইপিং স্পিড থাকবে। চাইলে তোমরা বাংলাতেও কিন্তু টাইপিং করতে পারো, সেটা অপশনাল রয়েছে। যদি চাও তো তোমরা বাংলাতেও কিন্তু টাইপিং করতে পারো, তবে বাংলা থেকে ইংলিশে টাইপিংটা ইজি, তাই তোমরা ইংলিশটাই কিন্তু চুজ করবে টাইপিং করার জন্য। তো তোমাদের কল লেটার সম্বন্ধে আইডেন্টি প্রুফ যা আছে সেগুলো কিন্তু পরে এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটাকে রেগুলার চেক আউট করতে বলা হচ্ছে সমস্ত ইনফরমেশনের জন্য। আর এক্সামিনেশন দেওয়ার সময় কোনো ধরনের টিএ মানে অর্থাৎ ট্রাভেলিং খরচা দেওয়া হয় না, সেটা এখানে বলা হয়েছে, ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হয় না। তো এছাড়া আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। পার মান্থ তোমাদের এখানে 16,000 টাকা করে দেওয়া হবে। কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা কিছু বলা হয়নি, তবে এই যে সময়গুলো থাকে, এই যে ডিপার্টমেন্টগুলোতে যে নিয়োগ করা হয় এগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে, ছাঁটাই কিন্তু খুব সহজে করা হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।